আজকে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা, এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটি কোনো প্রোগ্রামে যুক্তরাজ্যে গিয়েছেন। সেইখানে তিনি এবং তার টিম রীতিমতো ধাওয়া খেয়েছেন, অনেকে বলছেন পিটুনিও খেয়েছেন কেউ কেউ। কেন, কি হয়েছে, কি ঘটনা? কারণ আমরা এর আগেও দেখেছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যেখানেই যান সেখানেই আসলে সুষ্ঠুভাবে ফিরতে পারেন না। কোথাও ধাওয়া খান, কোথাও হেনস্থা হন, কোথাও হয়তো বিক্ষোভ দেখানো হয়। কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা তাকে জুতা দেখানো হয়েছে, বিশাল বিক্ষোভ হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি এইসব ঘটনা শোনার জন্য, আজকে কি হয়েছিল এগুলো শোনার জন্য লন্ডন থেকে যুক্ত করেছি সাংবাদিক এমডি মোহাম্মদ আবু সুফিয়ান। আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। সুফিয়ান, আমি একটু শুনতে চাই আসলে কি হয়েছে সেখানে, মাহফুজ আলম কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কি হয়েছে? ধন্যবাদ তৌফিক মারুফ ভাই, আপনার এই প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য। আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি হয়তো অলরেডি জানেন বা তারাও জানতো যে উপদেষ্টা মাহফুজ আলম তার লন্ডনে একটা প্রোগ্রাম ছিল আজকে সোয়াস ইউনিভার্সিটিতে, সেইখানে তার একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়ার কথা ছিল। তো তার আজকে সময় ছিল বিকেল 4টা থেকে 6টার মধ্যে প্রোগ্রামটা শুরু এবং শেষ হওয়ার কথা। তো তার প্রোগ্রামের আশেপাশেই যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, আওয়ামী লীগের বলতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা অলমোস্ট প্রতিটা অঙ্গ সংগঠন থেকেই বিভিন্ন নেতাকর্মী ওখানে উপস্থিত ছিল তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করার জন্য। কারণ তারা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিক্লেয়ার করে রেখেছিল যে যদি মাহফুজ আলম এইদিকে কোনো প্রোগ্রামের জন্য আসে, তারা তার সেই প্রোগ্রামের বিরুদ্ধে, মাহফুজ আলমের এইখানে আসার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে। তো আমি যতটুকু বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি এবং অনেকটা লাইভ, ওরা ফেসবুকে লাইভ করেছিল ওদের সেই প্রতিবাদ সমাবেশ, সেখান থেকে দেখলাম যে মাহফুজ আলমকে সরাসরি আরো প্রথমে ধরতে পারিনি, কিন্তু মাহফুজ আলমের সঙ্গের কিছু মানুষ বিচ্ছিন্নভাবে যখন সেই প্রোগ্রামের দিকে যাচ্ছিল এবং তারা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ওখানে প্রতিবাদ সমাবেশ করছিল তাদের উদ্দেশ্যে এখানকার ভাষায় যদি বলা যায় এরকম কিছু ব্যাড সাইন শো করেছিল এবং তাতে তারা অপমানিত বোধ করে এবং তারা তাকে ধাওয়া করে। এবং কিছু কিছু লাইভ ফুটেজে দেখা গেছে যে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে, মৌখিকভাবে লাঞ্ছিত করে। একটা পর্যায়ে দেখা গেছে যে পুলিশ এসে সেই যেই মানুষ ওদেরকে প্রভোগ করেছিল, কারণ এক্স্যাক্টলি তার পরিচয়টা জানা যায়নি, যে প্রভোগ করেছিল ওদেরকে ব্যাড সাইন শো করে, এটা বলে যে অনেকটা যে এইখানে হাতের 5 আঙ্গুলের মধ্যের আঙ্গুল যদি শো করা হয় এটা খুব এক্সট্রিমলি ব্যাড সাইন। যতটুকু অভিযোগ পেয়েছি সেটা শো করেছিল এবং সেই লাইভের ভিতরেই বলতেছিল পুলিশকে একজন যে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম এবং সে তাদের দিকে কেন এই মধ্যের আঙ্গুল তাদেরকে প্রদর্শন করে অপমানটা করে, এবং সেজন্য বিক্ষুব্ধ হয়ে তখনকার জনতা তাকে ধরে ফেলে এবং তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেওয়ার অবস্থা করে। আমি কিছু দেখেছি সেই লাঞ্ছনার মধ্যে লাথি ঘুষি এগুলো তার উপরে মোটামুটি পড়ে। তারপর বাংলায় বলি পিটুনি দিয়েছে আর কি। হ্যাঁ, সেটা বলা যায়, মোটামুটি পিটুনি দিয়েছে এবং বলা যায় যে তাকে পুলিশ এসে রক্ষা না করলে হয়তো এখানে বিপদ ঘটতে পারত। আচ্ছা, ওই সময় মাহফুজ আলম কোথায় ছিল? ওই সময় ধারণা করে মাহফুজ আলম তখন যেই অডিটোরিয়ামে, খালিল অডিটোরিয়াম আছে একটা, আমি সম্পূর্ণ নামটা এখন বলতে পারছি না, ওইখানে তার থাকার কথা ধারণা করা হয়। ইভেন সে বেরোতে গিয়েও অনেক বেগ পেতে হয়েছে, তাকে সে টাইম অনুযায়ী বেরোতে পারেনি কারণ সে অবরুদ্ধ ছিল। এই যে প্রতিবাদকারী যারা বা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা, তারা অবরুদ্ধ করে রেখেছিল সেখানে। জি।
তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা আসছিল তখনও তো এরকম এর চেয়ে অনেক বড় একটি সমাবেশ হয়েছিল, তারই এক ধরনের ছোট সংস্করণ ছিল আজকের ঘটনা। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় ছোট সংস্করণ। তখনও মানে তখন তো বলা যায় যে সারা সেন্ট্রাল লন্ডন জুড়ে পুলিশি প্রহরা যেরকম ছিল, আওয়ামী লীগেরও যুক্তরাজ্য প্রবাসী নেতা কর্মী সমর্থক এবং যারা কোনোদিন আওয়ামী লীগের মিটিং মিছিল আসেনি তারাও এসে যোগ দেয়। এবং তখন একটা রাজার এই দেশে একটা প্রোগ্রামও চলতেছিল, তার একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম চলছিল কয়েকদিন ব্যাপী, কিন্তু তার মধ্যেও ব্যাপক এরিয়া জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং আসলে তখনও বলা যায় তারা একরকম অবরুদ্ধ অবস্থার মধ্যেই ছিল, তাদের গার্ড দিয়ে নিয়ে যেতে হতো। এটা অবশ্যই বলা চলে যে যুক্তরাজ্য বারবার প্রমাণ করেছে, যুক্তরাজ্যের আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে এইখানে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যেই আসুক তারা কেউই নিরাপদ নয়, তাদের কোনো জনপ্রিয়তা এখানে নেই। সেজন্য ওই যে কথাটা আমি আগে বললাম, যারা কোনোদিন আওয়ামী লীগের মিটিং মিছিলে আসেনি দেখেনি তারাও চলে আসে তাদের প্রতিবাদ দেখানোর জন্য, এবং এটা অনেক সময়ই এখানকার যে প্রতিবাদের রীতিনীতি সেটা ভেঙে যায়, এটা তাদের বিক্ষুব্ধতা তারা এখানে প্রদর্শন করে। তো এই যে আজকে যে মাহফুজ আলমের টিমের সদস্যদেরকে, তার মানে হচ্ছে মাহফুজ আলমের লোকজনই আগে ব্যাড সাইন শো করেছে, দেন তাদেরকে পিটানো হয়েছে, বিষয়টা তো এরকম। বিষয়টা ওরকমই দেখা যাচ্ছে, কারণ ওরা নর্মালি ওদের একটা জায়গায়, আমি যখন লাইভ ওদের কিছু লাইভ আমি দেখছিলাম, ওরা একটা নির্দিষ্ট স্থানে বসে এটা করছিল, তখন পুলিশের কাছে অভিযোগ দিতে বলে একজন সরাসরি বলেই দিয়েছে, এবং যে লাঞ্ছনার শিকার হয়েছে তাকেও অনেকটা মারমুখী ভূমিকায় দেখা গেছে, যে বোঝা গেছে যে আসলে প্রভোকেশন তার দিক থেকেই প্রথম এসেছে। সচরাচর এই দেশে যারা ক্ষমতাসীন যেই থাকেন তারা সবসময় অনেক সময় ধৈর্যশীল থাকেন, কারণ এই দেশ তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধ বলেন, গণতন্ত্রের সূতিকাগার বলেন, এখানে যে ক্ষমতায় যারা থাকেন তাদের অনেক ধৈর্য প্রদর্শন করতে হয়, কিন্তু তারা হয়তো সেটা এখানে প্রদর্শন করতে পারেনি, সেজন্যই তারা বিক্ষুব্ধ হয়ে না হয় এতটা আক্রমণাত্মক হওয়ার কথা না, কারণ তারা নিজেরাই দাবি করছিল আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, সে কেন এটা শো করেছে। আচ্ছা, আমি শেষ করব আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে এর আগে ডক্টর ইউনূস যখন আসলেন কিংবা আজকের ঘটনায় এগুলোতে আওয়ামী লীগ যে প্রতিবাদ সমাবেশগুলো করছে তখন বিএনপির অবস্থাটা কি থাকে? লন্ডন বিএনপি তাদের ভূমিকাটা কি থাকে? তারা কি বাধা দেয় বা নাকি ইউনূসের লোকজনের পক্ষে থাকে? আসলে যুক্তরাজ্য বিএনপি তাদের বলা যায় অনেকটাই তাদের স্বাতন্ত্রতা বজায় রেখেছে এইভাবে যে তাদের সরাসরি কোনো অবস্থান দেখা যায় না, তাদের নেতা নেতৃত্বেরও ওরকম কোনো, অ্যাটলিস্ট মিডিয়ায় ওরকম কোনো ভূমিকা দেখা যায় না। তারা হয়তো অফিসিয়ালি বা জনসম্মুখের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু তাদের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি, তো বলা যায় তারা তাদের স্বাতন্ত্র্য ধরে রাখে আমার মনে হয়। আওয়ামী লীগ যে এর আগেও কর্মসূচি করেছে বা আজকেও যে কর্মসূচি করেছে সেখানে বিএনপি কোনো বাধা দেয়নি বা এই ধরনের কোনো কিছুতে তারা যায়নি? না, বিএনপিকে দেখা যায়নি কোথাও। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ আবু সুফিয়ান। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা পরে দেখবেন, আপনারা শুনছিলেন যে লন্ডন থেকে সাংবাদিক আবু সুফিয়ান জানাচ্ছিলেন সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং তার টিমের যে সদস্যরা তারা সেখানে এই মাহফুজ আলমের আগমন উপলক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তাদের প্রতিবাদ সমাবেশের দিকে তাকিয়ে মাহফুজ আলমের টিমের সদস্যরা ব্যাড সাইন দেখার ফলে এই সমাবেশে বা যারা প্রতিবাদ করছিলেন তারা পরে তাদেরকে ধরে পিটুনি দিয়েছে এবং এই ঘটনায় মাহফুজ আলমও দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন। অর্থাৎ যখনই, এবং সাংবাদিক আবু সুফিয়ান যেটি শোনালেন যে যখনই লন্ডনে এই সরকারে কেউ যাবেন তাদেরকে বাধা দেয়া হবে, প্রতিবাদ জানানো হবে, এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং তাদের সমমনেরা নিয়ে রেখেছেন এবং সেখানে যারা আওয়ামী লীগের অন্য কোনো কর্মসূচিতেও আসেন না তারাও এই কর্মসূচিতে অংশ নেন।
আশা করি সামনেও আমাদের সবার চোখ লন্ডনের দিকে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। সাংবাদিক আবু সুফিয়ান, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। ভালো থাকুন, আপনিও সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অনেক ধন্যবাদ। যেই দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য। আমরা গতকালকে রাত্রে থেকে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন। আসলে মূল ঘটনা কি কি ঘটছে যুক্তরাজ্যে উপদেষ্টা মাহফুজের সাথে। যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মারছে। আচ্ছা, যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না, তবে আমাদের কোরিয়াতে ডিম কিন্তু অনেক দাম, খাবার জিনিস নষ্ট করতে নাই। তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি, বিদেশে কিন্তু সবাই টমেটো ছুঁড়ে, ডিম ছুঁড়ে। এটা এইসব দেশে কি বলা যায়, ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন আবিদা, তিনিও এই গাড়িতে ছিলেন। তো ডিম ছুড়ছিল, একদিকে পুলিশ বসেছিল। তো কারা ছুটতেছিল এটা কি বোঝা লাগে? গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে, সুশান্ত, তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে। এমনকি বেশ কিছু কি বলা হয় যে ধরেন ছবি ভাইরাল হয়েছে, বাট আমি শিওর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা। আমার ধারণা এআই দিয়ে এডিট করা, কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় না। তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন। দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কি নাম আমি জানি না। তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। যা পাইলাম, প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শুয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে। তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন। তবে তিনি ভয়ও পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল, বাহিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে, একসাথে হচ্ছে, এমনকি পাইলে যে মারবে, মাইরা জেল খেটে ফেলবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নমুনাটা আপনি বুঝছেন, যে মারবে, প্রয়োজনে জেল খাটবে। কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে, 2-3 বছর জেলও না কি হবে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা করার কারণে। তো এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যেতেছে। এরপরে ওই যে একজনের যে মারলো প্রকাশ্যে ক্যামেরার সামনে, পুলিশের সামনে, মামলা হবে, কিন্তু মামলারে ভয় পাইতেছে না, মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব। কিন্তু মাহফুজরে মাইরের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে, যারে পাইছে তারাই ধরছে। এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয়? আমি কইলেও লাভ নাই, না কইলেও লাভ নাই। আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা এরকম করছে, এখন ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন বা তার সাথে যারাই যাচ্ছেন, যারাই পাচ্ছেন বিদেশে এটা করতেছেন। এগুলা বাঙালি হিসাবে আমাদের চরিত্রের পার্ট, পরিবর্তন আর হইল না। যাই হোক, উপদেষ্টা মাহফুজ সুস্থ আছেন, ভালো আছেন, এতটুকু। আর যে ছবিটা আমিও দিলাম সবাই দেখছেন, আমার ধারণা এই ছবিটা এআই দিয়ে করা, কারণ তার উপরে ডিম পড়ে নাই, এটা 100% এআই দিয়ে তৈরি করা। ভালো থাকবে।